যেখানে অন্যেরা দেখে আবর্জনা, সেখানে কেউ কেউ খুঁজে পান অমিত সম্ভাবনা। মর্জিনা খাতুন ফেলে দেওয়া মাছের আঁশ থেকে অর্থ উপার্জনের নতুন দ্বার উন্মোচন করেছেন। পাবনার রানীগ্রামে তিনি রচনা করে চলেছেন সম্ভাবনার এক নতুন গল্প। এই গল্প কেবল মাছের আঁশের গল্প না, এই গল্প দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের, এই গল্প টিকে থাকার, দীপ্ত পদের সামনে এগিয়ে যাওয়ার, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর। 4 বছর আগেও যে মর্জিনা অন্যের বাড়িতে কাজ করতেন, স্বামী আর প্রতিবন্ধী ছেলে ছোট্ট একটা মাছের ব্যবসা চালাতেন, আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আঁশ ফেলা দিতাম আগে, জানতাম না তো। ধীরে ধীরে মাছের আঁশের মধ্যেই তিনি খুঁজে পান জীবনের নতুন দিশা। স্থানীয় মাছ বাজার, হোটেল আর প্রতিবেশীদের কাছ থেকে আঁশ সংগ্রহ করে শুরু করেন নিজস্ব প্রক্রিয়াজাতকরণ। পরিষ্কার করে সূর্যের নিচে শুকিয়ে ধাপে ধাপে তৈরি করেন বিক্রয়যোগ্য পণ্য। এই আঁশই চলে যায় দূর দেশে। এই আঁশ থেকেই তৈরি হয় দামি প্রসাধনী, ওষুধ ও মাছের খাবার। 2 মণ 3 মণ 4 মণ হয়, সেখানে মোবাইল করে আসিলি যায়, লগের থেকে দিল্লিতে চলে যায়। মাসে প্রায় 600 কেজি আঁশ প্রক্রিয়াজাত করেন তিনি। খরচ হয় 15,000, আর এই আঁশ বিক্রি করে আয় হয় 50,000-এর মতো। 30,000 35,000 এরম হচ্ছে দাম পাই মাসে। ব্যবসা আমি সব করি, ছেলে খালি কোনো মতন আনে। 2টি মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ে কলেজে পড়তেছে। আঁশ শুকানোর জন্য এখন তার নিজস্ব ঘর আছে। আগে ইঁদুরে কাটত, বৃষ্টিতে ভিজত, বিড়ালে নষ্ট করত। যারা এখন ঘরে থুইয়া দরজা দিয়ে কত সুন্দর আরাম নিশ্চিন্তায় থাকে। এই পরিবর্তনের পথে সহযাত্রী ছিল PKSF এর সহযোগী সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট PCD, আর এই কাজে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD ও ডেনমার্ক সরকার। RMTP প্রকল্পের মাধ্যমে মর্জিনা পান প্রশিক্ষণ, অনুদান এবং প্রয়োজনীয় পরামর্শ। এই সহায়তাই তাকে গড়ে তোলে একজন সফল উদ্যোক্তা হিসেবে। মর্জিনার মতো পল্লী এলাকায় নিভৃতে এভাবেই তৈরি হচ্ছে এক একটি সফলতার গল্প, নতুন অর্থনীতির গল্প, নতুন বাংলাদেশ বিনির্মাণের গল্প।